একটি গ্রামের নাম ছিল নারায়ণপুর। সেই গ্রামে রাখালের পরিবার বাস করত। রাখালের বাবা দুটো বিয়ে করে। রাখালের সৎ মা রাখালকে কোনোভাবেই ভালোবাসে না, তার সাথে অনেক খারাপ আচরণ করে। রাখাল বনে বনে ঘুরে আর মাঠে গরু চড়ায়। সে গরু দুধ দয়ে বাজারে বিক্রি করে এবং সে দুমুঠো খাবারও ঠিকমতো তার কপালে জুটে না। সে অনেক কষ্ট করে জীবনযাপন করে। তার সৎ মা তাকে কোনোভাবে ভালোবাসে না। রাখালের তিনটি গাভী, একটির নাম চম্পা, একটির নাম চামেলি আর একটির নাম মনা। সে তিনটি গাভীর থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে। তার মনে কষ্ট থাকলে গাভীগুলোর সাথে শেয়ার করে এবং দুঃখটি গাভীদের সাথে ভাগাভাগি করে নেয়। তখন রাখালের মন অনেকটা পাতলা হয়ে যায়। রাখাল প্রতিদিন বেলা 10টায় গরুর দুধ দোয়াতে যায়। তখন সে দুধ দোয়ে বাজারে গিয়ে বিক্রি করে। রাখালের দুধ অনেক ভালো বলে সবাই খুশিতে নিয়ে যায় এবং কে মজা পায়। রাখাল একদিন চম্পা গাভীর সাথে তার দুঃখ শেয়ার করতে লাগলো। আমি তোমাদের সাথে এত পরিশ্রম করি, তোমাদেরকে এত খাদ্য খাওয়াই এবং তোমাদের কাছে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করি। এত পরিশ্রম করার পরেও আমার সৎ মা আমাকে কোনোভাবে ভালোবাসে না। চম্পা গাভী মণি গাভীকে বলতেছে, আমাদের মালিক এত পরিশ্রম করার পরেও তার কপালে অনেক কষ্ট, তাকে কেউ ভালোবাসে। একদিন রাখালের বাবা মনির সাহেব রাখালকে ডেকে বলছে, রাখাল তুই গরুগুলোকে মাঠে নিয়ে যা। গরুগুলো খাবারের জন্য অনেক কষ্ট করছে, তুই গরুগুলোকে মাটি দিয়ে আস। আমি পারবো না বাবা, আমি এত পরিশ্রম করার পরে তোমরা আমাকে দুমুঠো খাবার কেন দিচ্ছ না? কেন বাবা, আমি তোমাদের কাজ আর করতে পারবো না বাবা। এ কি বলছিস রাখাল? তুই যদি মাঠে গরু নিয়ে না যাস তাহলে গরু তো না খেয়ে মারা যাবে। তাহলে গরু আমি কিভাবে পালবো? তুই ছাড়া আর কি আছে বল রাখাল? তুই তো আমার একমাত্র সন্তান, তুই ছাড়া আমি কি গরু পালতে পারবো? আমার তো এখন বয়স হয়ে গেছে বাবা। যা বাবা, কষ্ট করে তুই গরুগুলোকে মাটিয়ে নিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি বাবা, তোমার কথা ভেবে আমি নিয়ে যাচ্ছি। এই তো আমার লক্ষ্মী সোনা রাখাল বাবা, যা তুই গরুগুলো নিয়ে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি, তোমার কথা ভেবে আমি গরুগুলো মাঠে নিয়ে যাচ্ছি। রাখালের কাকা মানিক মিয়া একটি চাতুর টিয়া পাখি পালন করে। সে টিয়া পাখি মানিক মিয়াকে সব কিছুই সংগ্রহ করে দেয়। সে টিয়া পাখির কাছ থেকে মানিক মিয়া সব কিছু সংগ্রহ করে সুখে জীবন যাপন করছে। পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগে রাখাল মাঠে গরু নিয়ে যায়। রাখালের জীবনে কষ্টের মাধ্যমে তার জীবনযাপন শুরু হয়। রাখালকে যদি তোমরা ভালোবাসো তাহলে চ্যানেলটি লাইক করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাও, তাহলে আমাদের উৎসাহ বাড়বে তোমাদেরকে নতুন নতুন ভিডিও বিনোদন দেওয়ার জন্য। তাই কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন লাগে।